আজকে অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ব্লগ জলপাইয়ের টক মিষ্টি আচার নিয়ে। আমাদের নিজস্ব গাছের জলপাই দিয়ে আজকে বানালাম টক মিষ্টি জলপাইয়ের আচার। সৃজন প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আচার বানানোর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। এই তো দেখতে পাচ্ছেন গাছ থেকে একদম ফ্রেশ জলপাইগুলো পেরে নিয়েছি। মাশাআল্লাহ, শেষে এসে বেশ অনেকগুলো পাওয়া গেল। সিজনের প্রায় শেষ, তাই যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকগুলো জলপাই পেরেছি, সেখান থেকে আচার বানানোর জন্য যেগুলো একটু বড় বড় সেগুলো আলাদা করে নিয়েছি। তারপর পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিলাম, যেন কোনো প্রকার ময়লা বা ধুলো না থাকে। এখন এগুলো একদম রেডি আচার বানানোর জন্য। যেহেতু আমি টক মিষ্টি জলপাইয়ের আচার বানাবো, তাই জলপাইগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। আগে থেকে আমি চুলায় একটু পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা গরম হওয়ার পর একে একে সবগুলো জলপাই আমি দিয়ে দিয়েছি এবং সাথে একটু লবণ ছিটিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি জলপাইগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার সেখান থেকে একটি জলপাই উঠিয়ে দেখছিলাম যে ভালোভাবে সিদ্ধ হলো কিনা। আলহামদুলিল্লাহ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবং তারপর নামিয়ে নিয়েছি। এই তো দেখেন একটু গরম থাকার পর জলপাইগুলো আমি ভালোভাবে চটকে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আচার বানানোর জন্য দারচিনি, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। পাঁচফোড়ন এবং শুকনো মরিচ হালকা চুলায় টেলে নিতে হবে। প্রথমে আমি পাঁচফোড়নটা টেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি শুকনো মরিচ হালকা তেলে একটু ভেজে নিলাম। পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আলাদা আলাদা করে একটু পাটায় পিষে নিয়েছি আচারে দেওয়ার জন্য, যেন আচারের কারণটা ভালো হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটা একটু গরম করে দারচিনি এবং তেজপাতা একটু ভেজে চটকে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিয়েছি। এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি। এখন মশলা এবং চিনি ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের জলপাইয়ের আচার। খুবই সিম্পল, খুবই ন্যাচারাল প্রক্রিয়া। যেমন করে আমি করি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা হয় এবং ডাল দিয়েও খেতে পারেন। ডাল দিয়ে খেলে আরও মজা লাগে। আমার আম্মা আবার ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করেন এই জলপাইয়ের আচারটা। যে আর অনেক বাকি রয়ে গেছে, এটা আমি আরও জারে ভরে নেব।